আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমরা কিন্তু খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে ডাটা কিনে তারপর কিন্তু ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্রডব্যান্ড লাইন অথবা মডেম প্রয়োজন পড়ে। তো অনেকেই আছেন যাদের কম্পিউটার আছে কিন্তু ব্রডব্যান্ড লাইন অথবা মডেম নাই। তো তাদের জন্য আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে শুধু স্মার্টফোন দিয়ে আপনাদের কম্পিউটারে আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন একটা ইউএসবি কেবলের মাধ্যমে। তো আমি চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করবেন। ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো আমার কম্পিউটারে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ কিন্তু নাই, আমি সার্চ দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ নাই, নো ইন্টারনেট দেখাচ্ছে। তো এখন আমি যে কাজটা করব, এই যে ইউএসবি কেবলটা দেখতে পাচ্ছেন এই কেবলটা কম্পিউটারে সংযোগ দিব। তো আগে আমি আমার মোবাইল ফোনে ইউএসবি কেবলটা লাগাই নিচ্ছি। মোবাইল ফোনে সংযোগটা দিয়ে এবার কম্পিউটারে সংযোগটা দিব। ওকে, তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার মোবাইল ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। তো মোবাইল ফোনের সেটিংয়ে চলে আসছি, আমি সেটিংয়ে চলে গেলাম। তো যার পরে দেখতে পাচ্ছেন হটস্পট অ্যান্ড টেঠাল লেখা আছে, তো এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে যেহেতু ইউএসবির মাধ্যমে আমি ইন্টারনেট সংযোগটা ট্রান্সফার করব, তো ইউএসবি টেথারিং লেখা আছে, তো এটার উপর ক্লিক করব। আমি কিন্তু আমার মোবাইল ফোনের মাধ্যমে অলরেডি কিন্তু মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ কিন্তু কম্পিউটারে ট্রান্সফার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ইউএসবি কেবলের মাধ্যমে। তো এবার আমি কম্পিউটারে চলে যাব। তো আমি আরও কিছু সার্চ দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ট্রান্সফার করেছি এবং এই ইন্টারনেট দিয়ে আমার যা ইচ্ছা আমি কিন্তু তাই করতে পারবো। তো আপনারাও কিন্তু খুব সহজে এভাবে করে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।